পাহাড় শান্ত রাখতে এখন পর্যন্ত কোনো সরকারি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা পদক্ষেপ নেয়নি, এমনকি এগিয়ে আসেনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারাও। আর সেই কারণেই মাঝে মাঝে অশান্ত হয়ে উঠছে পাহাড়। এর সুবিধা নিচ্ছে তৃতীয় কোনো শক্তি বা দেশ। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য দিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা বলেন, কার্যকর পদক্ষেপ নিলে পাহাড় শান্ত থাকার পাশাপাশি মেলে ধরবে অপার সম্ভাবনার আঁচল। পাহাড়ের সাম্প্রতিক অবস্থা নিয়ে মফিউর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। পাহাড়ের কোল ঘেঁষে জুম পদ্ধতিতে নানা ফসল ফলান বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা, আর সমতলে ফসল ফলান বাঙালিরা। এমনটা হয়ে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তাদের এই সহাবস্থানে গেল কয়েক দশক ধরে মাঝে মধ্যেই ছেদ পড়ছে, বেঁধে যাচ্ছে দাঙ্গা, চলে দোষারোপের খেলা। এই থেকে উত্তরণের পথ কি, এ নিয়ে মোহনা টেলিভিশন কথা বলে সাবেক দুই সেনা কর্মকর্তার সঙ্গে। বাঙালি পাহাড়ি উভয়ের কারণেই তাদের আর্থসামাজিক অবস্থার অনেক উন্নয়ন হয়েছে। তারা বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকারি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাহাড়ি বাঙালি দুই গোষ্ঠী শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। চুপ ছিলেন পাহাড়ি গোষ্ঠীদের রাজারাও। 3টা সার্কেল চিফ আছেন রাঙামাটিতে। চাকমা রাজা আছেন, মং রাজা আছেন, বোমাং রাজা আছেন। এবং অত্যন্ত দর্শনীয় বিষয় সেটা হচ্ছে, যতগুলো সংঘাত হলো এই 3 জনের তাদের কোনো ভূমিকাই দেখি না। ইউপিডিএফ এবং জেএসএস পরবর্তীতে দেখা গেল তারা সেখানকার সাধারণ মানুষদের জন্য কোনো কাজকর্ম না করে তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা চাঁদাবাজি শুরু করলো। বিভিন্ন যে সেনাবাহিনীর ক্যাম্পগুলো উড্র করলো, এই ক্যাম্পগুলো উঠিয়ে নেওয়ার ফলে সেই সমস্ত দিন থেকে যদি আমরা দেখি, তখন থেকেই পাহাড়ের অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হতে লাগে। সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে আরো ক্ষমতা দেওয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর করার তাগিদ দেন তারা। আর্মি যেটা আছে, আমি বলি আর্মি ইজ সাফিসিয়েন্ট, পর্যাপ্ত আছে এই সমস্ত জিনিস বন্ধ করার জন্য, কিন্তু তাদের ম্যান্ডেট দিতে হবে। এদের সেই ম্যান্ডেট নাই। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ কিংবা বিডিআর কিংবা আনসার, তাদেরকে শক্তিশালী করার জন্য পূর্বে যেরকম ক্যাম্প ছিল সেরকম এখনও ক্যাম্প থাকা দরকার। এবং সাধারণ লোক, আমরা জানি যে সাধারণ লোক যারা পাহাড়ের জনগণ যারা, তারা কোনোদিন কিন্তু চায় না যে আর্মি এখান থেকে চলে যাক, তারা চায় থাকুক। একই সঙ্গে পাহাড় অশান্ত করায় জড়িত সকল অপশক্তিকে বিতাড়িত করার কথাও বলেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।